নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। বন্ধুরা, আজ আমি যে সময়ে আমার এই ভিডিওটিকে বানাচ্ছি ততক্ষণে আমার চ্যানেলটির 4000 ঘন্টা ওয়াচ টাইম একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আমার এই ভিডিওটি বানাতে বসছি। একজন ইউটিউবার হিসাবে প্রত্যেকেরই স্বপ্ন থাকে তার চ্যানেলটিকে মনিটাইজেশন করানো। আমারও সেই স্বপ্ন ছিল। আমি যখন প্রথম ইউটিউবে আসি 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমি ইউটিউব শুরু করি। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি আমারও একটা স্বপ্ন ছিল যে আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করব ও ইউটিউব চ্যানেল থেকে রোজগার করব। তো রোজগার করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আমার চ্যানেলটাকে যে মনিটাইজ করতে পেরেছি আমি এতেই সত্যি আমি খুব খুশি। প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে। 99% ইউটিউবার তার চ্যানেলকে মনিটাইজ করতে পারে না। মাত্র 1% ইউটিউবার মনিটাইজেশন করতে পারে। আর তাদের মধ্যেও আবার যে 1% মনিটাইজ করতে পারে তাদের মধ্যেও আবার মাত্র 1%ই রোজগার করতে পারে। কারণ মনিটাইজ হলেই যে রোজগার হবে তা না, কিন্তু সবারই প্রথমে একটা ধাপ থাকে। আপনি যত ধাপে ধাপে এগোবেন আপনি ততই উন্নতি করবেন ও জীবনে সাফল্য পাবেন। আমি এখন মাঠে আছি, ওই যেটা করি মানে প্রতিদিন যেটা করি সেটাই করছি, ছাগল চড়াচ্ছি। আর তার সাথে আমার এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি আমার চ্যানেলটার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা আমি কমপ্লিট করতে পারবো। তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে হয়তো আনন্দের সেই চিহ্নটা হয়তো খুঁজে পাবে না। সত্যি বলছি, যে পরিশ্রমটা করতে হয়েছে না, পরিশ্রমের ফলে সত্যি এখন এতটাও আনন্দ হয় না। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে যে আনন্দটা হয়েছিল, তারপরে আজ থেকে দিন 4-5 আগে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আর আজকে আমি যখন ভিডিওটা আপলোড করছি আজকে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। প্রথমে যখন চ্যানেলটা শুরু করি 2023 সালের ফেব্রুয়ারি মাসে ফার্স্ট আমি ভিডিও আপলোড করি, তারপর থেকে আজ পর্যন্ত আমার এই ইউটিউবের জার্নি খুব সহজ একদমই ছিল না। মানে প্রত্যেকটা মানুষের জীবনে যে একটা যে কাজ যখন করতে হয় সেই কাজটাতে যখন করতে করতে মানে কতটা পরিশ্রম করতে হয় ঠিক সেরকমই ইউটিউবেও সেম। আমি যখন শুরুটা করেছিলাম না তখন বিভিন্ন ধরনের ভিডিও দিতাম, বিভিন্ন ধরনের। আজ এই তো কাল ওই মানে এক প্রকার পরীক্ষা নিরীক্ষা করা যেটাকে বলে, যে কোনটাতে আমি সফল হচ্ছি কোনটাতে বিফল হচ্ছি, এইভাবে শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমি যখন ছাগল পালনের ভিডিও আপলোড করি তখন আমি দেখি যে আমার চ্যানেলের ভিউ বাড়ছে। তারপরে মানে বেশি মানুষ দেখছে, বেশি মানুষ আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে, ফোন নাম্বার চাইছে। তো অনেকেই বলে যে ইউটিউব জার্নিটা নাকি খুব সহজ, একটা মোবাইল নিয়ে ভিডিও তুললে ইউটিউবে আপলোড করে দিলেই হলো। কিন্তু আজ আমি বুঝতে পারছি যারা ইউটিউবের টপ লেভেলে পৌঁছে গেছে, আমাদের বাঙালিদের মধ্যে যেমন পপি কিচেন আছে, তারপরে আমাদের যে ভিল ফুডের যে চ্যানেলগুলো আছে, ভিল ফুড কিচেন, ভিল ফুড ট্র্যাডিসওয়াদ এইসব যে আছে, তারপরে হেল্পিং কিচেন, তারপরে শর্টসের মধ্যে যে রশ্মি নন্দী বা অপরাজিতা অফিসিয়াল এনারা, বা শ্রীলেখা পাল, অনেক ধরনের অনেকেই আছেন। আর আমার মতো ছাগল পালন নিয়ে যারা ভিডিও বানায়, যেমন ডাকুয়া গোট ফার্ম, উত্তরণ কৃষি, তারপরে এগ্রিকালচার ডায়েরি, যারা আজ একটা ভালো জায়গাতে নিজেকে নিয়ে যেতে পেরেছেন। এছাড়াও যেসব বড় বড় ইউটিউবার যেমন মনোজ দে, ওনাকে সত্যি খুব ফলো করি, ওনার সমস্ত চ্যানেল ফলো করি। যদি কোনোদিনও ওনার দেখা পাই আমি জানি না সেদিনে নিজে কতটা আনন্দিত হব, সেটাও আমি জানি না। তাছাড়াও অ্যাক্টিভ রাহুল, টেকনিক্যাল যোগী, টেকনিক্যাল বাবাজি, এ ধরনের টেকনিক্যাল ইসরার, এ ধরনের অনেক ইউটিউবার আছেন। তারা বিভিন্ন ধরনের কথা বলেন, অনেক ধরনের মানে একজন ইউটিউবারকে সফল ইউটিউবার হিসাবে প্রতিষ্ঠিত করতে তারা অনেক টিপস দেন। সত্যিই বলছি,
প্রথম প্রথম যারা ইউটিউব চ্যানেলে আসে তারা কিন্তু তাদের কথাগুলোর খুব একটা মূল্য দেয় না, কিন্তু যে ইউটিউবে কন্টিনিউ করে থাকে সেই তাদের কথাগুলো বুঝতে পারবে যে ইউটিউবে টিকে থাকাটা কতটা সহজ। এখন দিনকে দিন যেভাবে ইউটিউবে মানে কম্পিটিশন বাড়ছে, সবাই ইউটিউবে আসে, এখন ইউটিউবে প্রচুর ইউটিউবার আছে, কিন্তু টিকে থাকে খুব হাতে গোনা কয়েকজনেই। তাদের মধ্যে ওনারা তাদের মধ্যে আছেন। আমি আমার যে ধাপটা শুরু করি 2023 সালের ফেব্রুয়ারি মাসে ধাপ শুরু করি, প্রথম 6 মাস আমার শিখতেই টাইম লেগে গিয়েছিলো। প্রথম 6 মাসে আমার মাত্র 76 ঘন্টা ওয়াচ টাইম ছিল, আর ওই 300-র মতো সাবস্ক্রাইবার ছিল। তারপরে আস্তে আস্তে আমি নতুন শুরু করে 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 আজ আমি যখন দেখলাম যে আমি মাঠে ঘাটে ছাগল চড়াচ্ছি, এই ভিডিওটা মানুষ বেশি পছন্দ করছে, আমি সেই ভিডিওই আপলোড করি। কিন্তু তার মানে এই না যে মাঠে থাকতে থাকতে একটা ভিডিও তুলে ছেড়ে দিলাম, সেই ভিডিওটাই হয়ে গেল, সেটা না। এটার জন্য আমাকে ভিডিও বানাবার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, নিজেকেই ক্যামেরা ধরতে হয়, নিজেকেই কথা বলতে হয়, বিভিন্ন ধরনের, সত্যি এতটা সহজ না। তারপরে এক একটা ধাপ হিসাবে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করি, ফার্স্ট যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করি তখন একটা মনের মধ্যে ভালো আনন্দ হয়েছিল। ফার্স্ট যখন কোনো ভিডিও আমার 1000 ভিউ কমপ্লিট হয় তখনও মনের মধ্যে একটা আনন্দ হয়েছিল। তারপরে আস্তে আস্তে যখন 2000 ওয়াচ টাইম কমপ্লিট করলাম, 3000 ওয়াচ টাইম কমপ্লিট করলাম, মানে হাফ মনিটাইজ করলাম, তখনও একটা মনের মধ্যে আনন্দ হয়েছিল। আবার যখন চ্যানেলের ভিউ কমে যায় তখন একটা মনের মধ্যে চিন্তা দুঃখ চলে আসে যে সত্যি হঠাৎ করে আমার ভিডিওর ভিউ কেন কমে যাচ্ছে। এইভাবে মানে একের পর এক বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা, এটা নিয়েই এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে জীবন। ইউটিউবটাও আমার জীবনের সাথে একেবারে জড়িত হয়ে গেছে। চ্যানেলের নামও 2-3 বার চেঞ্জ করেছি। কালকেই একটা ভিডিওতে দেখলাম যে শুধু চ্যানেলের নামটা চেঞ্জ করলেই হবে না, ইউটিউব স্টুডিও থেকে চ্যানেলের নামটা চেঞ্জ করলেই হবে না, আরও অনেক জায়গাতে নামটা চেঞ্জ করতে হবে। কালকে শিখলাম, সত্যি বলছি, আজ ভিডিওটা যখন বানাচ্ছি কালকে আমি শিখলাম যে আরও কোথায় কোথায় চ্যানেলের নামটা চেঞ্জ করতে হয়। এরকম অনেক ইউটিউবার আছেন যাদের আমার মতো এই পজিশনে এসে চ্যানেল ডিলিট হয়ে গেছে, আরও অনেক ইউটিউবার আছেন। আমারও যে হবে না আমি সেটা বলতে পারছি না। আমাদের নতুন ইউটিউবার তো, আমাদের একটা ছোট্ট ভুল যেটা আমরা জানি না, আমরা বুঝতে পারি না যে আমরা কী ভুল করেছি, একটা ছোট্ট ভুলের জন্য হয়ে যেতে পারে। তো সত্যি বলছি, আজকে যে এই পজিশনে এসেছি, এই পজিশনে মানে বিরাট কিছু। দেখুন, আমি এখান থেকে যে টাকা রোজগার করতে পেরেছি সেটা না, সত্যি বলছি, আজ আমি তো কেবলমাত্র চ্যানেলটাকে মনিটাইজ করলাম, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম। প্রথম 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা যে কতটা চাপের, কতটা কষ্টের, কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়, বেশিরভাগ ইউটিউবার এই ধৈর্যতেই হেরে যায়। তাই যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছো তাদের আমি প্রত্যেককে বলবো, ধৈর্য ধরো আর একটা রেগুলার কাজ করে যাও। তুমি যে হিসাবে কাজ করছো সেই হিসাবে কাজ করে যাও। তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করো, প্রতিদিন দাও, প্রতি সপ্তাহে দিলে প্রতি সপ্তাহে দাও, আমি যেমন সপ্তাহে 3টা দিই, আর টাইম মেনটেন করো। তুমি প্রতিদিন যে ভিডিও যখন ছাড়বে যেন এক টাইমেই তোমার ভিডিও আসে, তাতে তুমি শর্টস দাও, লং দাও, ইউটিউব লাইভ দাও, যাই হোক না কেন একই টাইমে যেন তোমার ভিডিওগুলো আপলোড হয়, এটা চেষ্টা করো। আমি এর পরের আমার জার্নিটা সম্পূর্ণ আলাদা হবে। এতদিন যখন আমি শুরু করি তখন প্রথম তো আমার ভিডিও বানাবার একটা জার্নি ছিল যে আমি কীভাবে ভিডিও বানাবো। যখন শুরু করি আমি জানতাম না যে আমি কীরকম ভিডিও বানাবো, আমি একটা অন্য ধরনের ভিডিওকে নিয়ে শুরু করেছিলাম। আমি ভাবতাম এই ভিডিওটা আমি খুব সহজেই বানাবো, কিন্তু সেই ভিডিওগুলো, প্রথম দিকের ভিডিওগুলো আমি ভাবলাম যে যখন আমি লোকের ভিডিও দেখতাম আমি ভাবতাম আমি ওদের থেকে ভালো বানাবো আর খুব সহজে বানাবো। তারপরে যখন শুরু করি তখন আমি বুঝতে পারি যে কোনো কিছুই সহজ নয়, সহজ কোনো কিছু হতেই পারে না, আমাদের জীবনটা সত্যিই সহজ নয়। তারপরে আস্তে আস্তে একের পর এক যখন মানে এগোতে শুরু করি, বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করি, তারপরে আজ এসে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি, আজ ছাগল নিয়ে এসে দাঁড়িয়েছি। সত্যি মানে তখন যে কথাটা ভাবতাম যে ওরা যেটা বানাচ্ছে তাদের থেকে আমি আরও ভালো বানাবো, ওরা খারাপ ভিডিও বানিয়েই ভিউ পেয়ে যাচ্ছে, আমি তাদের থেকে আরও ভালো বানাবো, তাদের থেকে আরও বেশি ভিউ পাবো, এটা আজকে আমি বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ ভুল একটা ভাবনা, সম্পূর্ণ ভুল ভাবনা। যে তাদের থেকে আমি ভালো ভিডিও বানাবো, এটা আমি মানে আমার ভাবনাটা ভুল। আমি তাদের ভিডিওটা দেখছি, কিন্তু তাদের যে ভিডিওটা বানানোর পেছনে যে কতটা পরিশ্রম আছে সেটা আমি দেখিনি। একজন বড় ইউটিউবার যখন ভিডিও বানাচ্ছে তখন তার ভিডিওটাকে দেখে মনে হচ্ছে আমি তার থেকে ভালো বানাতে পারি, কিন্তু না, সম্পূর্ণ ভুল। আমি তার থেকে ভালো বানাতে পারি না, কেউ পারে না। কোনো নতুন ইউটিউবার একজন অভিজ্ঞ ইউটিউবারের থেকে ভালো ভিডিও বানাতে পারে না। আমাদের মনে হতে পারে যে আমরা তার থেকে ভালো ভিডিও বানাবো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, আমরা তার থেকে ভালো ভিডিও বানাতে পারবো না।
কোনোদিনও পারবো না। তো যারা ইউটিউব চ্যানেল শুরু করেছো তাদের আমি একটা কথাই বলবো যে তোমরা ধৈর্য ধরো, রেগুলার কাজ করে যাও, দেখবে হয়তো তোমরাও আস্তে আস্তে গ্রো করবে। আমার ফার্স্ট ধাপ ছিল কি ভিডিও বানাবো, তারপরের ধাপ আমার শুরু হলো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা, তারপরের ধাপ আমার শুরু হলো 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা, তারপরে ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যখন ইউটিউবে দেয় যে 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম, তখন ভেবেছিলাম 3000 ঘন্টা ওয়াচ টাইমেই মানে বিরাট কিছু হয়ে যাবে। যখন আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, আমি নিজে মানে এতটা খুশি হয়েছিলাম না যে সব কিছু পেয়ে গেছি, কিন্তু সেটা ভুল ছিল, কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। তাই আজকে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করি, এতটা আনন্দ সত্যি হচ্ছে না, সত্যি এতটা আনন্দ হচ্ছে না। এরপরে মানে আমার পরের যে ধাপ হবে গুগল অ্যাডসেন্স পিন হাতে পাওয়া, জানি না পাবো কি না, সত্যিই জানি না পাবো কি না। আমার এটা টার্গেট যে সেটা আমার হাতে পাওয়াটা আমার টার্গেট আগে। এরপরে আমি সেটার জন্য আমি এই ধাপটাকে বেছে নিয়েছি যে এই ধাপটা আমাকে কমপ্লিট করতে হবে। এবার আস্তে 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 মানে কিভাবে কি করব না করব সত্যিই জানি না। তো আমি একজন সাধারণ ছাগল পালক হিসাবে যে ভিডিওগুলো আমি বানাই, আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, তার জন্য আমি সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও আগে যেতে পারি। দেখো, প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে ইউটিউব চ্যানেল খুলবো, চ্যানেলটা মনিটাইজ করব, সেখান থেকে ইনকাম করব, আমারও লাখ লাখ সাবস্ক্রাইবার থাকবে, প্রত্যেকেরই থাকে স্বপ্ন। ওটা আমারও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যদি এই চ্যানেলটা কোনো কারণবশত ব্যান হয়ে যায়, আবার নতুন চ্যানেলে যাব, আবার নতুন করে পরিশ্রম শুরু করব, আবার নতুন এই পজিশনে আসব, লড়াইটাকে ছাড়বো না। তাই যারা ভিডিও বানাচ্ছ সব কিছুতেই বলছি, বা যে কোনো কাজে সবাইকে বলছি যে লড়াই ছেড়ো না বন্ধু, লড়াই জারি রাখো, দেখবে সব কিছুরই একটা ভালো দিক আছে, ভালো ভাবনা আছে। তাই অবশ্যই তোমরা তোমাদের কাজগুলো করে যাও, আমি আমার কাজটা করে যাচ্ছি। আমি জানি না এই ভিডিওটা আমি যখন মানে এই ভিডিওটা আপলোড করার পরে তারপরে আমি কী ধরনের ভিডিও বানাবো, সত্যি এক একটা ভিডিও বানাবার জন্য নিজের মধ্যেও একটা চিন্তা ভাবনা থাকে যে কেমন ভিডিও বানাবো, না ভিডিও বানাবো, কীভাবে কী করবো না করবো, সত্যি একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু তারপরে আবার নতুন করে শুরু করি। এই তো শুরু। এতদিন তো এক প্রকার ছেলে খেলার মতো ছিল, শুরুটা তো এইবারে করতে হবে। এতদিন তো সে কথা বলে না, একটা বাচ্চা ছেলের জীবন, শুরুটা তো হয় তার 18 বছর পর, 18 বছর বয়সের পর। সেরকম আমাদেরও যারা ইউটিউবার তাদের তো শুরুটা হবে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর। এতদিন তো তাদের মধ্যে কিছু থাকেই না। এবারে তোমার মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে ভালো ভালো ইউটিউবারদের থেকে তাদের মতো ভালো ভিডিও বানানো, আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, এই ধরনের একটা মানে তোমার কাছে চাহাত থাকবে যে তুমি আরও কীভাবে ভালো ভালো ভিডিও বানাতে পারবে। তুমি যত ভালো ভিডিও বানাবে মানুষ তত বেশি পছন্দ করবে, তত বেশি তোমাকে দেখবে। আমি জানি না যে আমি ভালো ভিডিও বানাতে পারবো কিনা, আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাব। আমি সত্যিই আমি আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, হয়তো আমার কথাগুলো তোমাদের পছন্দ হবে না, তোমরা হয়তো ভাববে যে আমি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো তাই আমি অনেক উল্টোপাল্টা কথা বলছি, জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। না, জ্ঞান দেওয়ার চেষ্টা সত্যিই করছি না, আমি আমার মনের কথাগুলো বললাম যে কিভাবে কি করেছি না করেছি। আজ সম্পূর্ণ পরিশ্রমের জার্নিটা বললাম না, পরিশ্রমের জার্নিটা আরও একদিন না হয় বলবো, সময়টা চলে যাচ্ছে না, আরও একদিন না হয় পরিশ্রমের জার্নিটা বলবো। অ্যাডসেন্স পিন হাতে পাই তখন না হয় আমার পরিশ্রমের জার্নিটা বলবো যে আমি কতটা কি পরিশ্রম করেছি না করেছি। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।